দাও খোদা দাও আমায় আবার ও মুরদারজ দিল দাও খোদা দাও আমায় আবার ও মুরদারজ দিল দাওয়ালির মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ও মুরদারজ দিল হামজাকে দাও ঘরে ঘরে অকাতরে জীবন দিতে আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার ও মুরদারজ দিল বলেন আমিন। ওমরের মতো শাসক দরকার আছে না নাই? বাংলাদেশে আমরা অনেক শাসক দেখেছি, এজন্য অনেক শাসক দেখে বাংলাদেশে শান্তি ফিরে আসে নাই, ঠিক কি না? আমরা চাই ওমরের মতো একজন শাসক আসুক, তাইলে গোটা বাংলাদেশের খুন রাহাজানি ধর্ষণ অন্যায় অবিচার এক ওমর যেই রাস্তা দিয়ে হেঁটেছে শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে হাঁটে নাই, ঠিক কি না? ওমরের মতো একজন আল্লামা মামুনুল হক, আল্লামা হারুন ইজহার, আল্লামা বাবুনগরী যদি নেতৃত্ব দিত বাংলার জমিনে, পার্লামেন্টে যদি কোরআনের আইন পাশ হতো, এদেশেও শয়তানি যত ছিল সব পালায়া জায়গা মতো চলে যেত, ঠিক কি না? আমরা ওমরের শাসক চাই কি চাই না? কারা কারা চান দুহাত তুলে দেখা। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরের জ্বালায়া 15 বছর তো যা করছেনই ভাই, সংসদে জ্বালাতে হবে। কোথায় জ্বালাতে হবে? কারণ মূল জায়গায় যদি না জ্বলান, বাড়িতে ঘরের ভিতরে জ্বালায়া নিজের বউরে ঠিক করতে পারি নাই এখনো, ঠিক কি না? অতএব ঘরে জ্বালায়া লাভ নাই। কোরআনের যে আলো আল্লাহ দিয়েছে, নূর দিয়েছে, এই কোরআনের নূর আমাদের সংসদে জ্বালাতে হবে, ঠিক কি না? এজন্য আমাদের আগামী দিনের সংসদ পার্লামেন্ট সদস্য যারা হবে তারা যাতে মাথায় টুপি পরা, মুখে দাড়ি রাখা, কোরআন যাদের সিনায় আছে, এই মানুষগুলো যাতে সংসদে গিয়ে সংসদে কোরআনের আইন দিয়া গোটা দেশটাকে জান্নাতের টুকরা বানায়, বলেন আমিন। আসলে কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? এই আওয়াজ দিয়ে বলতে হবে, ভালো লাগে না খারাপ লাগে? ইমানদারের কোরআন শুনলে অন্তরে ইমানের স্পিড বেড়ে যায়, ইমানের সার্জ বেড়ে যায়। আর যারা কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, এদের কোরআনের আওয়াজ শুনলে কলিজায় আগুন লেগে যায়। এ কথা বলেন না কেন, ঠিক কি না? এই আগুন লাগার কারণে 15টি বছর এক কাউয়া ছিল বাংলাদেশে, যার কাউয়া ছাড়া মানুষ আর ডাকতো না, কালো কাক। কথা বলেন ঠিক কি না? অত্যাচারে আলেমদের টুটি চেপে ধরেছিল, কিন্তু আল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহর মক্কর তো তোমরা জানো না। এমন তৌহিদি জনতা দাবরানি দিয়েছে, এক দাবরানি মামুবাড়ি দিল্লি চলে গেছে, ঠিক কি না? আমরা এবার ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি নাই, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করেছি। তবে হ্যাঁ, তৌহিদি জনতা আপনাদের তৈরি থাকতে হবে, রেডি থাকতে হবে। যে কোনো মুহূর্তে বাংলাদেশে দেখেন তবলিগ জামাত 2 ভাগে বিভক্ত হয়ে আজ রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হয়েছে। এটাও ভারতের একটা চাল। কথা বলেন না কেন? তারা চায় এদেশে একটা বড় ধরনের সহিংস ঘটনা ঘটিয়ে ভারত থেকে সৈন্য পাঠায়া এদেশটাকে দখল করে নেবে। ভাই, আপনারা অনেকেই ভিডিও ফোনে দেখেছেন, যেদিন অভ্যুত্থান ঘটেছে ভারতের অনেক সৈন্য এই এয়ারপোর্ট দিয়ে পালায়ে গেছে, দেখেন নাই? তোমরা বাংলাদেশের জনগণকে একেবারে তুচ্ছ ভেবো না। এ বাংলাদেশে তোমাদের ভারতের মতো কোটি কোটি জনগণ না থাকতে পারে, সৈনিক না থাকতে পারে, ভারতের মতো পারমাণবিক বোমা না থাকতে পারে, যুদ্ধ জাহাজ, হেলিকপ্টার, বিমান না থাকতে পারে,
তবে বাংলাদেশের এই তাওহীদি জনতা একটা বড় অস্ত্র আল্লাহর পক্ষ থেকে আছে, তার নাম কোরআন। কথা বলেন ঠিক কিনা? তোমার ভারতের সমস্ত পাওয়ারফুল সব শক্তিধর অস্ত্রকে নিমিষের মধ্যে বাঙালি তাওহীদি জনতা মাটির সাথে মিশিয়ে দিতে পারে। আল্লাহর কোরআন দিয়ে যুদ্ধ করবে, তোমরা পানি খাওয়ার সময় পাবে না। ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? যুদ্ধে যাওয়ার প্রয়োজন হলে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, আমাদের তো সব সময় যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকতে হবে, ঠিক কি না? তাইলে তো আমরা সোলজার মুসলিম, আমরা সৈনিক। কখন ডাক আসবে কেউ জানে না। আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একই সাথে একজন শ্রেষ্ঠ পিতা ছিলেন, স্বামী ছিলেন, শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন, আবার একই সাথে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছে। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিয়ে গেলেন, ও আমার উম্মতেরা, প্রয়োজনে তুমি সংসার চালাইবা, পরিবার চালাবা, সমাজে নেতৃত্ব দিবা, মসজিদ কমিটির সভাপতি হবা, অসুবিধা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়া যদি ময়দানে ঝেঁপে পড়ে জীবন দেওয়া লাগতে পারে, সেনাপতির দায়িত্ব পালন করে তোমাদেরকে শিক্ষা দিলাম, জীবন দেওয়া হলেও আল্লাহর দিনকে ছেড়ে চলে যায়ও না। ঠিক কি না? রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা জীবন দেওয়ার জন্য রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ এই সৈনিকগুলোরে দিনের পথে শহীদ হিসাবে কবুল করে নাও, বলেন আমিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা, এই যে হাত মাঝে মধ্যে হুজুররা উঠানোর জন্য বলে, কেন জানেন? কারণ কিয়ামতে এই হাত সাক্ষী দেবে কি দেবে না? এ আওয়াজ দিয়ে বলেন, দেবেন কি দেবে না? জবান বন্ধ হয়ে যাবে কিয়ামতে, হাত পা আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, এমনকি এই কোরআন সাক্ষী দেবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলবেন না? এই মাদ্রাসায় কি পড়ানো হয় বলতে পারেন? আওয়াজ দিয়ে বলেন তো, কি পড়ানো হয়? কোরআন। সকলে বলেন, কোরআনের সাথে দুশ্মনী আছে আমাদের ভাইয়েরা, দুশ্মনী আছে। এই জামাতে বিবাহিত কয়জন? হাত তুলো তো দেখি, হাত তোলেন বিবাহিত যারা। আচ্ছা হাত নামান। মেয়ের মোটামুটি বিবাহিত লোকই বেশি, অবিবাহিত কয়জন দেখি হাত তুলো তো যুবকেরা। একেবারে অল্প কয়েকজন, হাত নামাও। শোনেন, বিবাহিতরা পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ ইমানদার, এদের ভিতরে কোনো গ্যাপ নাই। কিন্তু যারা বিয়ে করে নাই এরা অর্ধেক মুসলিম অর্ধেক ইমানদার। এটা রাসূলের কথা। কার কথা? কারণ আল্লাহর হাবিব বলেছে যে বিয়ে করলেও সে পূর্ণ মুমিন হলো। তাইলে আমরা যারা বিবাহিত আমরা পূর্ণ মুমিন হয়ে গেছি, ঠিক কি না? তাহলে আমাদের কি বাহিরে আর পানি খাওয়া যাবে? বাহিরে অন্যের বাড়ি নজর দেওয়া যাবে? বাংলাদেশে আজ বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডাক্তার যারা আলোচনায় আসে, দুনিয়ার ডাক্তাররা ট্রিটমেন্ট করে শরীরের, আর আলেমদের ট্রিটমেন্ট হলো রুহের। কি কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে আনাচে কানাচে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে ক্যান্সার রোগ, এই রোগের জন্য যদি প্যারাসিটামল আর না পা দেন, তাইলে রোগ কি সারবে? দেওয়া লাগবে কেমো, কি দিতে হবে? বাংলাদেশে না হইলে মানুষ অন্য দেশে যায় ক্যান্সার রোগের ট্রিটমেন্টের জন্য। তো আমাদের আলেমদের কাজ হলো এই বাংলাদেশের মানুষকে এই প্যারাসিটামল আর ঘুমের ওষুধ খাওয়ায়া 15টি বছর ঘুম পাড়ায় রাখছে বিধর্মীরা। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমানের হাতে সময় এসেছে, তোমাদেরকে এখন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতে হবে। যেই মুসলমানেরা, ঘুমন্ত মুসলমানেরা জাগতে পারে নাই 15 বছর, কারণ 15 বছর যারা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছে, মসজিদে তাদেরকে দায়িত্ব পালন ঠিক মতো করতে দেওয়া হয় নাই। মসজিদের মেম্বরে অপমানিত করা হয়েছে, স্টেজের ভিতরে অসংখ্য আলেমদের সঙ্গে বেয়াদবি করা হয়েছে, ঠিক কি না? আজ সময় এসেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে সুবহে সাদিকের সময় যেমন মুয়াজ্জিন ডেকে মানুষকে ভালো নামাজের দিকে মসজিদে ডাকে, আজ আলেমদের সময় এসেছে আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। কথা বলেন ঠিক কি না? নামাজের দিকে ডাকবো ঠিক আছে, তেমনি মুসলমানদেরকে জাগিয়ে জিহাদের দিকে ডাকাতে হবে, ঠিক কি না? কারণ ফিলিস্তিন, এরপরে আফগানিস্তান বিজয় হয়েছে,
সিরিয়া বিজয় হয়েছে দামেস্ক, যেই দামেস্ক ইমাম মাহাদির নেতৃত্বে গোটা পৃথিবীতে মুসলমানের রাজত্ব কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো ইমাম মাহাদির সৈনিক। কথা বলেন ঠিক কিনা? আমরা অপেক্ষায় আছি, ইমাম মাহাদি আসবে, আমরা ইমাম মাহাদির দলে আমরা ঢুকে পড়ব। কি আওয়াজ দেয়া বলেন না কেন? যাইতে ইচ্ছে করে না? প্রিয় ভাইয়েরা আমার, ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। দামেস্কের যেই মসজিদ উন্মুক্ত হয়েছে, এই মসজিদে হযরতে ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে ওই সাদা গম্বুজের উপরে আরোহণ করবে। এরপরে দুইজনে মিলে দাজ্জালকে কতল করবে ঈসা আলাইহিস সালাম। আর গোটা পৃথিবী, আজ ভারত কি করে জানেন? গোটা পৃথিবীর সমস্ত দেশ খুঁজে খুঁজে মাটির নিচে, ধরেন আফগানিস্তান, মাটির নিচে থেকে স্বর্ণ উঠাইতেছে, ডায়মন্ড উঠাইতেছে, তারপরে তেল উঠাইতেছে, গ্যাস উত্তোলন করছে। কথা বলেন ঠিক কিনা? আর ভারত সরকার এই হিন্দু বাঙালি মুসলমান আমরা গরু খেয়ে আমাদের শক্তি করি। কথা বলেন ঠিক কিনা? গরুর গোস্ত খাই আমরা, আর ওরা গরুর মুত খায়। কথা কন না কেন? কম তো মুতে ভিটামিন বেশি না গোস্তে ভিটামিন বেশি? আল্লাহর ফায়সালা, গোস্ত খাওয়া মুসলমান আমরা, ওরা গরুর মুদ খায়া মুসলমান হিন্দু। তাইলে বলেন ওদের মাথার ভিতরে মসজিদের নিচে নাকি 1000 বছর আগে মন্দির ছিল, এটা বেরোইতেছে। আমরা বলি তোমরা এই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছো। এই মুসলমান কথা বলেন না কেন? আমরা এটা ভুলি নাই। আজ তোমরা অসংখ্য আল্লাহর ঘরের ভেঙে টুকরা টুকরা করছো, তোমাদের মুসলমানের মসজিদে আঘাত করছো। মসজিদগুলো যেমন ভেঙে যাচ্ছে, এক একটা ইট যেমন করে ভাঙছে, এই ভারতবর্ষ পুরোটা মুসলমানের রাজত্ব ছিল। আজ আমাদের ঘুমন্ত মুসলমানদের জাগ্রত হতে হবে। আগামীতে এভাবে যেভাবে মুসলমানদের মসজিদ ভাঙছে, ভারত সরকারকে, মোদী সরকারকে বলি, তুমি জানো না মুসলমানের ইতিহাস? এই ভারতকে টুকরা টুকরা করে দিল্লির মসনদে মুসলমানের উমর বসবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন দেখার অপেক্ষা করেন। কি কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীটা মুসলমানের হাতের ভিতরে রেখে দিয়েছে, কিন্তু আমরা সেই লেভেলের মুসলমান হতে পারি নাই। আমাদের অন্তরের ভিতরে ওই রকম ইমানের স্পিরিট না থাকার কারণে নেতৃত্ব আমাদের থেকে চলে গেছে। আল্লাহর নবীর নেতৃত্ব যেমন ছিল, আল্লাহর নবী ছিল মসজিদে নববীর ইমাম, আল্লাহর নবী ছিলেন পুরা মদিনা মানববাড়ার প্রেসিডেন্ট। কি কথা বলেন না কেন? প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহর নবী ইমামতির দায়িত্ব পালন করেছে মসজিদে নববীতে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর নবী বিশ্বনবী যখন মসজিদে নববীর ইমাম, তখন আল্লাহ রাসূল মাঝে মধ্যে রাত্রেবেলা বেরোতেন যে মানুষের আচরণ কেমন, মানুষের চিন্তা ভাবনা কেমন, মানুষকে আমাকে পছন্দ করে কিনা। আজকে আমাদের দেশেও কিছু নেতা আছে, এরা নিজেরা ঘুম পাইরাই হুঁশ পায় না, এরা জনগণের খবর নেবে কখন। কথা বলেন না কেন? কোন গার্মেন্টস থেকে কত টাকা তারা ইনকাম করবে এই লিস্ট কইরা হয়ে যেতে পারে। এখান থেকে গিয়ে মারা গেলেও আল্লাহ বলবে, গোলাম তুই মাত্র কোরআন শুনে আসছে, কোরআনের ছাত্র, এ ফেরেশতারা এরে সাদা কাপড়ের কাপড় খুলে ফেল, এই কবরের ভিতরে আল্লাহর জান্নাতের রঙিন কাপড় পরায়া কবরে শীতের ভিতরে শুধু মাটির বিছানায় ঘুমাইবে, ঠান্ডা লাগবে আমার গোলাম রে, আল্লাহর জান্নাতের বিছানা বিছাইয়া দে, কবরটারে জান্নাতের টুকরা বানায়া দে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, রাখালকে বলল, ঠিক আছে রাখাল, স্বর্ণ দিয়াও যেহেতু তুমি দিলা না, অনুমতি নেওয়ার কথা বলছো, এত ভয় তোমার আল্লাহর, আর তুমি মহব্বত করো কারে? এই যে মিথ্যা বলা যাবে না, চুরি করা যাবে না, এই বিধান পাইলা কই? বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি এই ফর্মুলা পাইছি বিশ্বনবীর থেকে। সুবহানাল্লাহ। বলে তুমি কি বিশ্বনবীরে দেখেছো? বলে ইয়া হে প্রতীক, আমি কেমনে দেখব? আমি তো সামান্য রাখাল, সারাদিন
এই কাজ কইরাই আমার সময় পাই না, আমি রাসূলকে দেখব কোত্থেকে? বলে মসজিদ নববীতে নামাজ পড়ো না? বলে ও প্রতীক, নামাজ পড়বো, নামাজ তো পড়ি, তবে জুমার দিন আমি মসজিদ নববীতে যাই, আল্লাহর নবী যেখানে খুতবা দেয় ওই জায়গায় আমার নজর যায় না, কারণ আমি সবার লাস্ট কাতারে দাঁড়ায়া যাই। লাস্টের কাতার ওই ইমানদার থাকে কি থাকে না? ঈদের ভিতরে দেখবেন যারা তেলতেলা নামাজি মাঝে মধ্যে আছে, মাঝে মধ্যে নাই, এরা দামি কাপড় পইরা 5 ওয়াক্ত নামাজি যারা 30টা রমজানের রোজা রাখে, এরাই প্রথম কাতারে জায়গা পায় না। এ আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? লাখ টাকার মালিক একটা ভালো পারফিউম মাইরা, সুন্দর সুগ্রান মাইরা, ইস্তারি করা কাপড় পইরা একেবারে সামনের কাতারে জিব্রাইল আলাইহিস সালাম, আল্লাহু আকবার। ওরে বাপ রে বাপ, কে জিব্রাইল আসলো কত, এই কই ছিল এতদিন? রমজান মাসে মসজিদে দেখলাম না, সেহেরি নাই, ইফতারি নাই, আর এই ব্যক্তি এখন মাঠে গিয়া ঈদগাহ মাঠে ওর মতো বড় মুক্তাদি আর নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব সামনের কাতারের মুক্তাদিদেরকে দিয়ে ইমানদার পরিমাপ করা যাবে না। ইমানদার, শ্রেষ্ঠ মাপের ইমানদার মসজিদের শেষ কাতারেও থাকতে পারে, ঠিক কিনা? সারাদিন রিক্সা চালায়, নামাজের আজান হয়, আজানের ওয়াক্ত হওয়া মাত্র একজন রিক্সাওয়ালা ওযু করে শেষ কাতারে দাঁড়ায়, কারণ এই জীর্ণ শীর্ণ কাপড় নিয়ে ওরা সামনের কাতারে যাওয়ার সাহসও পায় না। কি কথা বলেন না কেন? গার্মেন্টসের কর্মীরা নামাজ আদায় করে, কারণ ভিআইপি লোকদের কাপড় চুপুর এগুলো দেখাই, তো সুগন্ধি এগুলো দেখাই গরিব মানুষ তাদের পাশে দাঁড়ানোর সাহস পায় না। কিন্তু ইসলাম কি বলে? একে হি সব মে খড়ে হো গয়ে महमूद आयाज, न कोई बंदा रहा है न कोई बंदा नवाज। সম্রাট মাহমুদ দাঁড়িয়েছে আর তার গোলাম তার পাশেই দাঁড়িয়েছে। সম্রাট মাহমুদের বাবার ক্ষমতা নাই বলতে পারে তুমি আমার গোলাম চলে যাও, কারণ নামাজের কাতারে সবাই কার গোলাম? এই আওয়াজ দিয়ে বলেন কার গোলাম? সেখানে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, প্রেসিডেন্ট কারো কোনো পার্থক্য নাই, সেখানে একটাই পরিচয়, মসজিদে আমরা সকলে মিলে একমাত্র আল্লাহর গোলাম, ঠিক কিনা? অতএব এই তারতম্য করবেন না। বলে প্রতীক, আমি তো মসজিদ নববীতে যাই, প্রথম কাতারে চান্স নাই, কারণ উদ্দুম্বাগুলি জায়গা মতো রাইখা নিরাপদে রেখে আমি যখন মসজিদ নববীতে যাই পুরা মসজিদ ভরে যায়। আল্লাহর নবীজির চাঁদ মাকা চেহারা দেখার সৌভাগ্য কোনোদিন সরাসরি হয় নাই। এবার বলল প্রতীক রে, ও রাখাল, আমি একজন প্রতীক, তুমি আমার পরিচয় জানো না? তুমি কি বিশ্ব নবীজিকে দেখতে চাও? বলে হ্যাঁ, এটা তো সবার মনের তামান্না, কিন্তু আমি তো গোলামের ঘরের গোলাম, আমি ইসলাম গ্রহণ করলে কি হবে? আমি একজন মানুষের কাজ করে খাই, যদি কাজ না করি আমারে খাইতে দেবে না, আমার পরিবার আমি কেমনে চালাইব? এদেরকে তো ম্যানেজ করে যাওয়া সম্ভব নয়। বলে আগামী জুমার দিনে তোমার চাকরি চইলা গেলে আমার প্রতি যদি তোমার বিশ্বাস থাকে, দিনী ভাই হিসেবে বলে গেলাম, তুমি চলে যাবা মসজিদ নববীতে, ছুটি নিবা একদিন, জুমার দিনে তুমি গিয়ে প্রথম কাতারে বসবা, তারপরে আমি দায়িত্ব নিয়ে বললাম তোমার সঙ্গে হাবিবে সারোয়ারের দেখা করায়া দেব। আল্লাহু আকবার। এখন একজন রিক্সাওয়ালারে যদি কোনো এমপি মন্ত্রী অফার করে প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, ওর কি দিনে ঘুমইব আর রাতে কি ঘুমইব? এর রিক্সা চালায় এটাই ঠিক ছিল, এই প্রাইম মিনিস্টারের সাথে দেখা করবে এই চিন্তায় তো ওর ঘুম ভাঙে, মানে হারাম হয়ে যায়। রাখালের দিন শেষ হয় না, রাত পোহায় না, দিন গুনতেছে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার। রাতের বেলা ইশারের নামাজ পড়ে এসে সারা রাত আর ঘুমায় নাই। যদি ঘুমায়া যায়, ঘুমান্ত মানুষ ফজরের নামাজ কাজা হয়ে যেতে পারে, কাজের মানুষ শরীরটা ক্লান্ত থাকে। আর ফজর যদি কাজা হয়ে যায়, আল্লাহর নবী যদি জিজ্ঞাসা করে, ও আমার উম্মাত, তুমি কি ফজরের নামাজ পড়েছো? জুমার দিনে ফজর নামাজ না পড়িয়া কেন আমার মসজিদের প্রথম কাতারে দাঁড়াইছো? অসংখ্য জুমার মুক্তাদি আছে, আমি দেখেছি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু জুমার দিনে প্রথম কাতারের মুক্তাদি হয়ে যায়, ঠিক কি না? এগুলো করবেন না, আপনি পিছনের কাতারে দাঁড়াবেন, যারা 5 ওয়াক্ত পরে এদেরকে সামনের কাতার দেবেন, ঠিক কি না?
এবার এই ব্যক্তির রাত শেষ হয় না, রাতের যখন শেষ প্রহর, রাখাল ওযু করে মসজিদ নববীর দিকে ফজরের নামাজ পড়তে যায়। নামাজ পড়ে ফজরের নামাজ শেষ করে ওই যে জায়গায় দাঁড়াইছে ওই জায়গা আর ছেড়ে দেয় নাই, নবীজির সঙ্গে দেখা না করা পর্যন্ত আর বাড়ি ফিরবো না। সুবহানাল্লাহ বলবেন না? রাখাল এবার জুমার নামাজের পূর্বেই হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে। বেলাল হাবশী এসে দেখে মুয়াজ্জিনের আগে আর এক মানুষ এসে উপস্থিত। বেলাল বলে, ও ভাই, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঠিকানা, কি তোমার নাম? এত সকাল সকাল মসজিদে কোনোদিন তো তোমার দেখি নাই। তোমার চুলগুলো উস্কো শুষ্ক, তোমার শরীরের পোশাকগুলো অতটা কোয়ালিটিপূর্ণ নয়, এত উস্কো খুস্কো চেহারা, তুমি প্রথম কাতারে কি করো? তোমার এত বড় পারমিশন কে দিল? হযরতে বেলাল হাবশীর দিকে তাকায়া এই রাখাল বলে, ও বেলাল মুয়াজ্জিন, আমারে এক ব্যক্তি, এরকম চেহারাওয়ালা ব্যক্তি আমার সঙ্গে দেখা হয়েছিল, মরুভূমির ভিতরে কথা দিয়েছে নবীজির সঙ্গে আমার মোলাকাত করে দেবে। এই আশা নিয়ে বসে আছি। বেলাল, তুমি বললে আমি বের হয়ে যাব। বেলালের সাধ্য আছে কাউরে মসজিদ থেকে বের করে দিতে পারে? কোন মুয়াজ্জিন পারবে কোন মুক্তাদিরে বের করে দিতে? পারবে না। বাংলাদেশের ইতিহাস আছে, করোনার মধ্যে বাংলাদেশের অধিকাংশ মসজিদ বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে গজব যখন বাংলাদেশ না গোটা পৃথিবীতে আসে, আল্লাহর ঘরে বসে আল্লাহর জিকির আজগার করে আল্লাহর কাছে পানা চাইতে হবে, আল্লাহ এই গজব থেকে বাঁচাও, ঠিক কিনা? আর তারা আরো গজব যাতে ভালো কইরা আমগো উপর পড়ে হেল্লাইগা বুদ্ধি করছে মসজিদ বন্ধ কইরা দাও। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মসজিদ বন্ধ হবে না যত বড় গজব আল্লাহর পক্ষ থেকে আসুক, কারণ গজব দেওয়ার মালিক কে? গজব উঠায় নেওয়ার মালিক কে? অতএব আমাদের বিশ্বাস যে মালিক আমাদের মারতে পারে, ওই মালিক আমাদের বাঁচাইতেও পারে, ঠিক কিনা? এবার বেলাল বলল, ভাই তুমি তোমার জায়গায় বসো, তোমার যেহেতু দায়িত্বশীল একজন আসতে বলেছে, আমার বাবার সাধ্য নাই তোমার এখান থেকে উঠায় দেই, বসে থাকো। তবে নামাজের কিন্তু অনেক দেরি আছে। বলে, থাকুক, আমি তো আর কোনোদিন এইভাবে সময় দিতে পারবো না। আমি আসছি আজকে বিশ্ব নবীজির চাঁদমাকা চেহারা না দেখা পর্যন্ত এক পাও এগোবো না। কেমন ইমান! ইমান হতে হবে সাহাবীদের মতো, তাহলে আমরা পুলসিরাত পার হতে পারবো। আর যদি ইমান হয় আবু জেহেলের মতো, ইমান যদি হয় ওবাইদুল কাদেরের মতো, শেখ হাসিনার মতো, পুলসিরাত পার হতে পারবেন না, কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামের মধ্যে পড়বেন, ঠিক কি না? ইমান হতে হবে সাহাবীদের মতো। আমার প্রিয় গাজীপুরের তাওহীদি জনতা, আমার প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, সাহাবারা তাম পৃথিবীর মুসলমানরাই শুধু বিজয় করে নাই, মুসলমান পুরুষরাই শুধু বিজয় করে নাই, আন্দোলন সংগ্রাম করে নাই, মুসলমানদের সাথে মুসলমান পুরুষদের সঙ্গে নারীরাও একই কাতারে দাঁড়িয়ে আল্লাহর দ্বীন বিজয়ের কাজে লাগিয়ে দিয়েছে সময়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, আমাদের বিবিদেরকেও প্রস্তুত রাখতে হবে, ঠিক কিনা? আপনি নামাজ পড়েন, আপনার বিবি নামাজ পড়ে না, লাভ নেই। আপনারে ওই যে মেসি আর রোনালদো নেইমার যেভাবে ফুটবলে কিক মাইরা গোল করে, আপনারেও ফেরেশতারা কিয়ামতের ময়দানে এক কিক মেরে গোল মেরে একেবারে জাহান্নামে পাঠিয়ে দেবে, ঠিক কিনা? অতএব নিজে ভালো হন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকেও বাঁচাও, ঠিক কিনা? বাঁচানোর দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, শেষের দিকে যাচ্ছে আলোচনার। আর একটু বলি কোরআনের ব্যাপারে। কোরআন সাক্ষী দেবে বলছিলাম শুরুর দিকে, মনে আছে আপনাদের? কিয়ামতের দিনে কোরআনের জবান খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। যারা আজকে কোরআনের পক্ষের শক্তি, যারা আজকে কোরআনের জন্য এখানে বসে আছেন, কিয়ামতে বলবে, আল্লাহ এই গোলাম জাহান্নামে যায় কেন? বলে, এ তো গুনার কাজ করেছে। তখন কোরআন নিজে সাক্ষী হয়ে দাঁড়াবে সামনে, বলে, রব্বুল আলামিন আমি সাক্ষী, এই যে মাদ্রাসার নাম দারুল ফুরকান মুজিবুর রহমান মাদ্রাসা, ওখানে একদিন কোরআন শুনেছে তোমার এই গোলাম, আমি এই কোরআন
আমি দেখেছি তারা কোরআন শুনেছে, কোরআন দিয়া জীবন গড়ার নিয়ত করেছে রাব্বুল আলামিন। সে কতটুকু আমল করেছে, কি করেছে আমি কিছুই জানতে চাই না। রাব্বুল আলামিন কোরআন আমি সাক্ষী দেই, তোমার এই গোলাম কোরআন প্রেমিক ছিল, তারে জান্নাত দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও কোরআন তোমার মর্যাদা অনেক বেশি, কারণ বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআনের মর্যাদা বেশি, জন্য কোরআন লাউহে মাহফুজে আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। তাহলে কোরআনের মর্যাদা আছে না নাই? আওয়াজ দিয়ে হাত তুলে বলেন, কোরআনের মর্যাদা আছে না নাই? কোরআনের ক্ষমতা আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআন কি তাবিজের কিতাব? কোরআন কি খতম পড়ার কিতাব? কোরআন হলো একটা সংবিধান, যেই সংবিধান দিয়ে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র গঠনে এই কোরআনকে ঠিক করতে হবে। কোরআন দিয়া জীবন গড়ব, কোরআন দিয়ে পার্লামেন্ট চালাবো, ঠিক কি না? তাহলে কোরআন খুশি হয়ে আমার আপনার হাত নামান, কোরআন আমার আপনার পক্ষে কিয়ামতে সাক্ষী দেবে। এই সাক্ষীর দরকার আছে না নাই? আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলেন, কিয়ামতে কোরআনের সাক্ষীর দরকার নাই, এমন কেউ আছেন এই জামাতে? হাত তুলেন, কেউ আছেন? তাহলে সকলের দরকার আছে না কোরআনের সাক্ষ্য? কোরআনের পারা সংখ্যা কত? এই হাফেজ সাহেবরা আছে না? কোরআন কত পারা? একদল আছে কয় কোরআন 90 পারা, কয় 60 পারা বাতনি, আর 30 পারা জাহিরি। এরা হলো মাজার পূজারি, এরা হলো মূল ইসলামের চরম দুশ্মন। এদেরকে এই যে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে, তাহেরি, চিনেন না? এ ওয়াজের যাইয়া খালি জিকির করে আর কমেডি করে। এর পক্ষেরও অনেক মানুষ আছে না নাই? বিশ্বাস করেন ভাই, বাংলাদেশ এমন দেশ, এদেশের মানুষ হুজুগে বাঙালি। ল্যাংটা বাবারও লাখ লাখ মুরিদ এই বাংলাদেশে আছে। কয় তুমি ল্যাংটা বাবার মুরিদ হইছো? হ্যাঁ তুমি দেখছোটা কি? কয় হ্যার লগে মাল আছে। কয় মাল যে AK-47 নিয়ে ঘুরতেছে, এটা তো দেখাই যাইতেছে। কি কথা বলেন, ঠিক কিনা? এটা হলো বাংলাদেশ। তো প্রিয় ভাইরা, আমি এই যে আলোচনাটা করছি এটা শেষ করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাল্লাহ। কষ্ট হইতেছে আপনাকে? আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা শুনবেন তো ইনশাল্লাহ? শেষ মোনাজাত, আখিরি মোনাজাত করে কারা কারা বাড়ি যাবেন না তারা হাত তুলেন দেখি। দেখছেন নি? বুঝতে পারছে, কিন্তু পরে হাত নামান। যারা যারা বাড়ি যেতে চান আখিরি মোনাজাত করে তারা হাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। জবান খুলে এমন আওয়াজ করবেন যাতে এই গাজীপুরের পুরো এরিয়া কামারজুড়ির মানুষ বুঝতে পারে না আজ এক কোরআনের ময়দান বসেছে, যেই কোরআনের পাখিদের আওয়াজে আকাশ বাতাস তোলপাড় হয়। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। 30 পারা কোরআন। আমি আলোচনা শেষ করার আগে আপনাদের দুহাত পেতে আপনাদের কাছে চাই, 1 পারা সমান 1000 করে টাকা দেবেন। হাফেজে কোরআন আছে, তারা আপনাদের জন্য দোয়া করবে। আমি বেশিক্ষণ কষ্ট দেব না, আমি আলোচনা শেষ করে বিদায় নেব ইনশাল্লাহ। নগদে প্রথম একজন একটু হাত তুলেন যে হুজুর 1 পারা সমান, প্রথম পারা সমান 1000 টাকা আমি দেবো, হুজুর দোয়া করে দিয়েন। প্রথম যে দেবে 30 জন দিলে তাদেরও সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। এবার একটু সুবহানাল্লাহ আসতে, কারণ টাকা চাইছে হুজুর। ভাই, জান আর মাল দিয়ে জান্নাতে যেতে হবে, শুধু তাকবীর দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? একটু মেহেরবানি করে আপনাদের ভিতরে একজন মানুষ একটু দেখি, প্রথম একটু বলেন হুজুর আমি নগদ 1000 টাকা দেবো, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার সমস্যা আছে এই, আমি দোয়া করে দেবো, আল্লাহ আপনাদের সমস্যার সমাধান করে দেবে। আছেন কোনো মহাপুরুষ? প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদেরকেও ওমরের সেনাবাহিনী হতে হবে, ঠিক কি না? একজন ওমর তো আর একা পারবে না, আমাদের সৈনিকের দায়িত্ব পালন করতে হবে। আপনার রাজি আছি তো ইনশাল্লাহ? রাসূলের শানে মোহাব্বত আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? কম না বেশি? এজন্য মোহাব্বত নিয়ে একটু দুরুদুস সালাম পড়েন। বালাগাল উলা বিকামালিহি কাসাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। मुझे कुछ मिले या ना मिले, मुहम्मद मिले, यानी ओ शई
जिसे अल्लाह मिले बलगल उला बि कमालिही कसफत दुजा बि जमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि ওয়া আলিহি। একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে কবরের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা কিছু ভালো লাগে না, ভালো লাগে রে এক আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংক্ষিপ্ত একটা মোনাজাত, কারণ আমার পরে আমাদের শ্রদ্ধেয় পিসাব হুজুর আছেন, উনি আলোচনা করবেন, তাকরীর পেশ করবেন এবং মোনাজাত করবেন। আমি আপনাদের নিয়ে এই সুযোগটা হাতছাড়া করতে চাই না, কারণ কখন কার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ঠিক কি না? আর রাত যত গভীর হয়, দুনিয়ার সব অফিস আদালতের দরওয়াজা আল্লাহ বন্ধ, দুনিয়ার মানুষ বন্ধ করে দেয়, আর আসমানের দরজা আল্লাহ খুলে রেখে দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল থেকে আল্লাহ গভীর রাত্রে তোমার মুষ্টিময় কয়েকজন কোরআন প্রেমিক গোলামদেরকে সাথে নিয়া আমি গুনাহগার দুটি হাত তোমার দরবারে তুলে ধরেছি। মেহেরবানি করে আমাদের দুটি গুনাহ মাখা হাত তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। তোমার রাসূলের শানে দরুদুস সালাম পড়েছি, দরুদুস সালাম খানা সোনার মদিনায় বিশ্ব নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমায় আছেন, মেহেরবানি করে প্রত্যেকের আর পরে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ, খাস করে আমাদের আপন আপন আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা, মাবুদ আমাদের অনেকেরই আব্বা নাই, জনম দুঃখিনী মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরে চলে গেছেন। আল্লাহ, একটা অক্ষর মা যেন তাম পৃথিবীর মধু নামটার ভিতরে দেওয়া। আল্লাহ, এই গাজীপুর শহরের ভিতরে অনেক মানুষ দূর থেকে চাকরি করতে আসে, যার মা দেশের বাড়িতে আছে, গ্রামের বাড়িতে এমন কোনো দিন নাই মোবাইলে বাবা খাইছো নাকি, ঠিক মতো শরীর ভালো আছে নাকি খবর না নিয়ে থাকে। রব্বুল আলামিন দূরদেশ থেকে যখন বাড়িতে যায়, দরজায় রাত যদি হয়ে যায়, দরজায় গিয়ে বিবির নাম ধরে ডাকে, বিবি দরজা খোলে না, ঘুম ভাঙে না। সন্তানরে ডাকে, সন্তানও ঘুম ভাঙে না। কিন্তু মার দরজায়, মার জানালায় গিয়ে সন্তান যদি একবার ডাক দেয়, মা ও মা দরজাটা খুলে দাও, মা ডাকতে দেরি হয় সন্তানের জন্য, মার দরজা খুলতে দেরি হয় না। এই মা দুঃখিনী যাদের দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ বাবা মার কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন বাবা মা নামক মক্কার মদিনা যাদের বাড়িতে আছে, আল্লাহ বাবা মার হায়াত বাড়িয়ে দাও। খেদমত করে বাবা মার দোয়া নিয়ে জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত জায়গা জান্নাত কামাই করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আজকের এই মাহফিল কবুল করো। দারুল ফুরকান মুজিবুর রহমান মাদ্রাসার উদ্যোগে আমার শহীদুল ইসলাম ভাই
এত বিশাল বড় জান্নাতের একটা বাগান লাগাইছে। আল্লাহ এই কোরআনের ময়দান কবুল করুনিয়া। আজকে যারা মাহফিল শোনার জন্য এসেছে আর আমরা সাহায্য সহযোগিতা করে এই মাহফিলের আয়োজন যারা করেছেন, উভয়কে কিয়ামতের দিন এই মাহফিলটাকে নাজাতের ওসিলা বানায়া দাও ইয়া রব। करम तू अगर करे ओ बात जुबां को, जो दिल पर असर करे। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वजअल आखिर कलामिना इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।